নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাচ্ছি চিকেন মহারানি করে দেখাবো। এখানে আছে 1 কেজি চিকেন। এই যে লেগ পিসগুলোর উপরে কেটে নিয়েছি মাঝে মাঝে, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে। এই যে এরকম সাইজের পিস নিয়েছি, একটু সফট দেখে পিসগুলো নিয়েছি। চিকেন মহারানির জন্য এরকম পিস পারফেক্ট। চিকেনের ঠিক আছে, আমি করে দেখাবো। চিকেন মধ্যে লাগছে টক দই। এখানে টক দই আছে, কারণ এখানে 1 কেজি চিকেন আছে, আর এখানে 1 বাটি টক দই আছে। টক দই দিচ্ছি। এটা আমার ঘরে বানানো টক দই, সেরকম জল নেই, কিছু নেই, সেরকম টকও না। আর দিচ্ছি আদা রসুন পেস্ট। এই যে আদা রসুন পেস্ট দিচ্ছি, আদা রসুন পেস্ট। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে স্বাদ মতো নুন দিচ্ছি। এখন অল্প নুন দিচ্ছি, পরে যদি লাগে এটা অ্যাডজাস্ট করে নেব। যেহেতু চিকেনটা একটু বেশি আছে, একটু বেশি করে দিচ্ছি। এটা যদি রাতে মেখে রাখা যেত সব থেকে ভালো হতো, কিন্তু রাতে আমাদের এখানে সেরকম ভালো চিকেন পাওয়া যায় না, তাই জন্য রাতে করতে পারিনি। তো এখন আমি বলে দিচ্ছি সকালে এসে গিয়ে চিকেনের নানান আইটেম, মটনের, এটাকে ঢেকে 2.5 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো। এই চিকেনের জন্য লাগবে হচ্ছে, আমি একটা মশলা তৈরি করেছি। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি আছে। একটু শুকনো খোলায় আমি একটু ভেজে নিয়েছি, একটু জাস্ট একটু নেড়ে চেড়ে আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। আর পেস্ট করতে লাগবে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা রসুন, আদা চিলি ফ্লেক্স, পেঁয়াজটা লাগবে কুচি করে রেখেছি। এখানে 3টে পেঁয়াজ আছে, যেহেতু 1 কেজি মাংস 3টে পেঁয়াজ আছে, এটাকে বাড়ি করে কেটে রেখেছি। আলমন্ড কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আলমন্ড, কাজু আর হচ্ছে দুধ, এই 3টে দিয়ে আমি পেস্ট করে নেব একটা। এখন আমি এক এক করে সবগুলো আগে পেস্ট করে নিই। ঠিক আছে বন্ধুরা, রিফাইনারি দিচ্ছি। রিফাইনারি দিলাম, এই যে কেটে রেখেছি বাড়ি পেঁয়াজ, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। করে রাখা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন এটা দিয়ে দেবো। আমার এটা বেশি আছে, যেহেতু আমি 1 কিলো মাংস, 1 কিলোরও বেশি আছে, তার জন্য বেশি দিচ্ছি। এই চিকেন মহারানি আপনারা রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন, তারপর ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও।
এবার কভারটা উঠিয়ে দিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে। গুঁড়ো মশলা করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলা কিছুটা দিয়ে দেবো, কিছুটা রেখে দেবো। রেখে দেবো মানে লাস্টে হয়ে যাওয়ার পর সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, দারুণ অ্যারোমা। একটু ঢেকে দিচ্ছি। আমি এই কভারটা উঠালাম। এখন এই একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আবার কভার করে দিচ্ছি, আবার কভারটা উঠিয়ে দিচ্ছি। এবার যে বাকি মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, বাকি মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কসুরি মেথি। এই যে বন্ধুরা, আমার চিকেন মহারানি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে দেখতে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি বলবো, এরকম করে বানাবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। বাই।